ঘটনাটা কি? আপনার অফিস হচ্ছে সকাল 10টায়, আসলেন 8টায়, আবার লাঞ্চ ব্রেকটাও নিলেন না। সারাদিন কি কাজ আর কাজ করতেছেন? কাহিনী কি একটু খুলে কোন তো। ঘটনা কিছুই না। সানি ভাই, বস কি ফ্রি হয়েছে? ভাই ঠিক বলতে পারবো না, আপনি একটু গিয়ে দেখতে পারেন। বস আসি। আসেন হাসান সাহেব, আসেন। কি ব্যাপারে তো তাড়াহুড়া? বস ফাইলটা রেডি। এটা তো আমাদের ফিড মিলের প্রজেক্ট, এটা নিয়ে এত তাড়াহুড়ার কি আছে? কালকেও দেওয়া যেত। বস শুক্র শনিবার তোমাদের ডে অফ, আর কালকে তো বৃহস্পতিবার, তাই কালকে দিনের ছুটির জন্য একটু এইচআর অ্যাপ্লাই করেছিলাম। মা, নতুন বউ কেমন আছেন ওনারা? আলহামদুলিল্লাহ ভালো আছেন। ভালো লাগে না। বোমা, কেউ কি চায় নিজের মায়ের আগুনে ঝাঁপ দিতে? আমি তো চাবো না আমার মেয়ে আগুনে ঝাঁপ দেখ। তাছাড়া বিয়ের সময় কি কইছিল, আমার মায়েরা ছোট, অত কিছু বুঝে না, সংসার করব, সে জীবনে কোনো কিছু ধৈরা করে নাই। তোমার মা কি কইছিল? না আমি সব শিখাই পড়ে নেব। কই তোমার মায়ের কথা রাখছিল? কথা তো রাখে নাই। আমার মেয়েটার খালি দোষ আর দোষ, উঠতে দোষ, বইতে দোষ, খাইতে দোষ। এত দোষ ধরলে আমার মেয়েটা কেমনে সংসার করব তুমি কও? মাত্র ছেলেটা আসছে, একটু বিশ্রাম করুক। ফ্রেশ এসো, যাও ফ্রেশ হয়ে নাও, তারপর কথা হবে। যাও 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 যাও। আম্মা এখন একসাথে থাকতে গেলে নানান রকম ঝামেলা হয়, এটাই স্বাভাবিক। মারিয়া তুমিও ভুল করছো, আমাদের বাড়ি থেকে বের হয়ে আসার আগে অ্যাটলিস্ট আমাকে ফোন করা উচিত ছিল। চলো ব্যাগ গুছাও, বাইরে চলো, সব ঠিক হয়ে যাবে। চলো মানে ওই বাড়িতে আমি আর যাবো না। তুমি জানো ওই বাড়িতে আমার সাথে কি কি হয়? তুমি তোমার সাথে 2 দিন আসো, বাকি 28 দিন তোমার মা আমার সাথে কি কি করে তুমি জানো? ওই বাড়িতে আমি আর যাবো না। যাবো না? সমস্যা করবো না তুমি? আমার সাথে যদি সংসার করতে হয় তাহলে ঢাকায় আমাকে নিয়ে আলাদা বাসা নিতে হবে, আদারওয়াইজ আমি তোমার সাথে যাবো। কিছু নাই, ওর যদি থাকতে হয় তোমার সাথে থাকবে, আর যদি থাকতে না পারে বাপের বাড়ি থাকুক। বাবারে, তোর বউ যদি বাপের বাড়ি থাকে তাহলে তো পাড়াপড়শি ভালো কইব না। তোর চাচারাই তো তোরে সবার আগে মন্দ কইব। বাবারে, বাবা তুই জিদ করিস না। বউ যদি তোরে নিয়ে আলাদা বাসায় থাকতে চায় তুই তাই থাক। মা, যদি আমার আলাদা বাসা নিতে হয় আমি তোমার নিয়ে বাসা নিব। তুমি ছাড়া আমি ঢাকায় কোনো বাসা নিব না। তোর বাবা তো এই ভিটাতেই মারা গেছে। তোর বাবা মারা যাবার পর আমি কিন্তু এই ভিটা ছাইরা এক রাইতের লাগেও কোথাও গিয়ে থাকতে পারি নাই, থাকি নাই। আমার ভালো লাগে না বাবারে। আমি মা হিসাবে তোরে অনুরোধ করি, তুই বউরে নিয়ে আলাদা বাসা নিয়ে থাক। 2 দিন পরে দেখবি বৌমা একদম ঠিক হয়ে গেছে। আমি আমি চাই তোরা সুখে থাক বাবা, সুখে থাক। আমার জন্য না অনেক মন খারাপ হইতেছে। আব্বা আম্মা তো আমাদের সবকিছু এত সুন্দর করে সাজাই দিল, তোমার কি মনে হয় তাদেরকে একবার আসতে বলা উচিত না? তোমরা আসতে বলো। আসতে বলবো মানে? আসতে বলো মানে কি? মানে আমি বলবো কেন? তুমি তাদের একমাত্র মেয়ে জামাই না? তোমার কোনো দায়িত্ব নাই? সবকিছু আমি করব? তুমি ফোন করো, নাও ফোন দাও, ফোন দাও। আসসালামু আলাইকুম। বাবা ভালো আছেন? হ্যাঁ বাবা ভালো আছি, তুমি কেমন আছো? জি আলহামদুলিল্লাহ ভালো। মারিয়া ভালো আছে? মারিয়া ভালো আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো বাবা এই সংসারের সবকিছু গোছানো হয়েছে তো? জি সবকিছু গোছানো শেষ, হালকা কিছু কাজ বাকি। বাবা, মারিয়া চাচ্ছিল কি মানে আমি চাচ্ছিলাম কি যে বাসা তো সবকিছুই গোছগাছ করলাম,
এখন যদি মানে আপনি মা মানে সবাই যদি একটু আসতেন তাহলে ভালো হতো না? আসবো না মানে? অবশ্যই আসবো, আসবো, সবাইকে নিয়ে আসবো। হ্যাঁ, তোমরা ভালো থেকো, ঠিক আছে? জি, আপনি ফোন করে আসবেন। অবশ্যই বাবা, অবশ্যই। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দেখছো কত খুশি হয়েছে? আচ্ছা শোনো না, মারে নিয়ে আসি। আমি তো আসতে না করি নাই। বাসায় তো রুম আর 5টা না, বাসায় রুম 3টা। আম্মা আসতেছে, আব্বা আসতেছে, মামি আসতেছে, মামা আসতেছে, সবাই একসাথে। তোমার আম্মা কই থাকবে বলো? তারা ঘুরে যাক, তারপর আসতে বললো। কিশোর করছো তুমি? আমার কাছে গেছি, এতদিন পরে আমি আমার কাছে গেছি না। তোর মামার কল, মামির কল, খালার কল, বাবার কল, মায়ের কল। সমস্যাটা কি? সমস্যা কি বলতো একটু আমাকে বল না, সমস্যা কি? সমস্যাটা বুঝো না? তুমি আমাকে এইরকম একটা সিচুয়েশনে রেখে তোমার বাড়িতে গেছো, তোমার কি মনে হয় আমার ফ্যামিলি মানুষ তোমাকে ফোন দিবে না? কোন সিচুয়েশন রেখে গেছে মারিয়া? তুমি কি 7 মাসের প্রেগনেন্ট নাকি 6 মাসের প্রেগনেন্ট? আর 3 মাস হলো তোমরা মাত্র কনসেপ্ট করছো। তুমি কোন সিচুয়েশন রাখছি আমি? বলো কোন সিচুয়েশন রাখছি আমি? বলো না আমি কি সিচুয়েশন তোমাকে রাখছি, বলো না একটু শুনি। যা বলছো তাই তো করছি না? তাকে বাসায় নিতে বলছো, নিছি আমি। ফার্নিচার যা যা লাগবে, সুন্দর বাসা, এত সুন্দর বাসা করছি আমি। আর কোনো কিছু অভাব নেই, বাসা করছি না আমি, করছি তো না। তো মামা আসছে, মামি আসছে, বাবা আসছে, আমার কোনো আপত্তি নেই কিন্তু এতে। আমার মা আসছে বাসায়, তো একটা বাসা নিছি, এত বড় একটা বাসা নিছি আমি। সেই বাসার ভিতরে আমার মা এখন পর্যন্ত আসে যায়, অসুস্থ মহিলা সে। আমি গেছি একটা রাত আমার সাথে থাকতে, একটা রাত ফোনের পর ফোন। টেল মি ওয়ান থিং, না শুনুন, টেল মি ওয়ান থিং। আমার সংসার, আমি বিয়ে করছি, আমি তো ম্যাচিউর না, ম্যাচিউর না, ম্যাচিউর তো না, ম্যাচিউর না। বাবা ইন্টারফেয়ার করবে, তো মা ইন্টারফেয়ার করবে, মামি ইন্টারফেয়ার করবে, চাই কি তারা? আরে আমার সংসারের মতো করতে দাও না। বাহ, বাহ। বাড়িতে গেছো, সাথে সাথে কান পড়া দিয়ে দিচ্ছে তোমার মাথায়, না? আল্লাহ জানে অসুস্থ নাকি অসুখ। থাপ্পড় দিয়ে দাঁত সব ফেলে দিব, মানে একটু তোমার কথা বলছো। কেন শুনছো জানো? আমি এতদিন ওয়েট করছি এই জন্য যে ম্যাচুরিটি একদিন হবে, আল্লাহ বুঝ দিবে, তারপর আমার কাছে ক্ষমা চাওয়া, শাশুড়ি হিসাবে তার ছেলের কাছ থেকে প্রপার সম্মানটা হয়েছে। তোমার মতো নেই, 3-3 এই যাও, বলো যাও। আমি না তোমার সাথে আর সংসার করতে চাই না। যেই ছেলে মায়ের কথায় চামারের মতো আচরণ করে, তার সাথে অ্যাটলিস্ট থাকতে চাই না। আরে থাইকো না তুমি, যাও থাইকো না। ফ্যামিলির তো শিক্ষা নাই, মায়ের তো শিক্ষা নাই। আমি তো মার আম্মা, একটা রাত আমি ঘুমাইতে পারি। একটা হিসাব মিলাচ্ছিলাম, আমরা পুরুষরা খুব অদ্ভুত। পুরুষরা কখনো সফল হতে চায় বাবা মায়ের জন্য, কখনো সফল হতে চায় প্রিয় মানুষটাকে পাওয়ার জন্য, একটা সময় খেটে মরে স্ত্রী আর সন্তানের জন্য। পরিবার প্রিয়জনের হাসিতে হাসে, তাদের দুঃখে আবার কাঁদে। পুরুষ যখন নিজে বাঁচতে চায় তখন সময় থাকে না। আমরা পুরুষরা বাঁচি অন্যের জন্য। কে এত সকাল? শামীম, শামীম কি ব্যাপার এত সকালে? ভাইজান সকাল থেকে কাকি আম্মার কোনো কথা কয় না। ভাইজান কাকি আম্মার কোনো সারা শব্দ নাই। শামীম তুই কি করছ? কাকি আম্মা নাই ভাইজান। শামীম কি করছ? শামীম কি করছ? শামীম কি করছ? শামীম কি হয়েছে বলো? আমার কেমন করতেছো কেন? কি হয়েছে?
আমার মা, আমার মা, আমার মা, আমার মা, কথা বললে দুঃখ আমার না। যার মায়া মুখ দেখলে শান্তি খুঁজে পাই। যার সাথে কথা বললে দুঃখ ভুলে যাই, যার মায়া মুখ দেখলে শান্তি খুঁজে পায়, যার কাছে রাগ অভিমান আবদার করে যায়, এপার ওপার দুই কুলেতেই একমাত্র সে ঠাই, তাকে ছাড়া এ জীবন ভাবতেই পারি না। সে আমার মা, যার নাই কো তুলনা, এই পৃথিবীর বিনিময়েও মাকে ছাড়বো না। সে আমার মা, যার নাই কো তুলনা, এই পৃথিবীর বিনিময়েও মাকে ছাড়বো না। যার মুখে শিখেছি আমার কথা বলা, যার কাছে শিখেছি আমার জীবন চলা, যার মুখে শিখেছি যার কাছে শিখেছি আমার জীবন চলা, যার কাছে রাগ অভিমান আবদার করে যায়, এপার ওপার দুই কুলেতেই একমাত্র সে ঠাই, সে আমার মা, যার নাই কো তুলনা, এই পৃথিবীর বিনিময়েও মাকে ছাড়বো না। সে আমার মা, যার নাই কো তুলনা, এই পৃথিবীর বিনিময়েও মাকে ছাড়বো না। সে আমার মা। আম্মা তো কান্না করতেছেন কেন? আমরা কি সারা জীবনের জন্য আমেরিকা যাইতেছি? আব্বা দেখেন কেমন কান্না করতেছে, একটু বুঝান না। আমরা আমেরিকা কেন যাইতেছি? আমাদের ইমিগ্রেশনের কাগজপত্র জমা দেওয়ার জন্য। ইমিগ্রেশন হয়ে গেলে আপনি যাবেন, আব্বা যাবে, জিহান যাবে, আপনার বৌমা যাবে, আমি যাব, আমরা সবাই আমেরিকা গিয়ে সুখে শান্তিতে বসবাস করব। আমাদের লাভের জন্যই তো যাইতেছি। আব্বা তো আমার বুঝান না। আম্মা, আব্বা,
আপনাদের কি একলা মন খারাপ হয়? আমাদের মন খারাপ হয় না? আর আপনারা তো টেনশন করছেন কেন? আমি আর আপনার ছেলে মিলে আপনাদের জন্য বেস্ট বৃদ্ধাশ্রমটাই খুঁজে বের করেছি। এখানে কিন্তু আপনাদের কোনো কিছুর কোনো সমস্যা হবে না। এখানের পানি ভালো, রুমে এসি আছে, গরম লাগবে না। আর তাছাড়া এখানে কত মানুষ আছে, ওদের সাথে কথা বলতে বলতে আপনাদের সময় পার হয়ে যাবে। দেখেন এই যে আঙ্কেলরা আন্টিরা এখানে কত ভালো আছে। আপনারা ওদের সাথে বসে গল্প করবেন, আড্ডা দিবেন, আপনাদের সময় কখন চলে যাবে একদমই বুঝতে পারবেন না। আমাদেরকে তো মিস করার সময়ই পাবেন না। আর মিস করলেও তো সমস্যা নাই, ফোন দিয়ে আমরা ফোনে কথা বলবো। আরে তুমি এখানে দাঁড়ায় আছো কেন? তুমি কি ভুলে গেছো যে কালকে আমাদের ফ্লাইট? কোনো কাজ তো ঠিক মতো করো না, সব কাজ আমার করতে হয়। মনে হতেছে আমার ঘরের উপর সব নিয়ে বসছি আমি। চলো বাবা, আসো আমার কাছে, আসো আসো আসো। আব্বা আসি তাহলে, আম্মা আসি। আব্বা আরেকটা কথা, কোনো কিছু প্রয়োজন হলে আমাকে কল দিন। জানেনই তো আপনার ছেলে কত ব্যস্ত থাকে, তার কোনো কিছুই মনে থাকে না। আম্মা নিজের যত্ন নিয়ে। দাঁড়ায় আছো কেন? চলো চলো বাবা। আমি জানি আমাদের ছেলে আমাদের এখানে একবারে ফালা রেখে চলে গেছে। ও আর কোনোদিন আম করে এখান থেকে নিতে পারবো না। আমিও জানি, তোমার জানার কথা। আজকে থেকে 25 বছর আগে একটা মায়ের কোল দিয়ে তার সন্তানকে তুমি কাইরা নিছিলে। 25 বছর পর তোমার কোল দিয়ে তোমার সন্তানকে কাইরা নিয়ে গেছে প্রকৃতির বিচার। ওই আল্লাহ ছাড় দেয়, ছাইরা দেয় না।